তো আজকে চলে আসলাম আমি একটা ছোট্ট ব্লগ নিয়ে বাগেশ্বর ধামের যাত্রা আর দর্শন নিয়ে। বাগেশ্বর ধামে আসতে গেলে আমাদের হাওড়া থেকে সাতনা যাওয়ার দুটো ট্রেন হয়, একটা শিপ্রা এক্সপ্রেস আর একটা হচ্ছে মুম্বাই মেল। শিপ্রা এক্সপ্রেস ছাড়ে 4:40 নাগাদ আর মুম্বাই মেল ছাড়ে রাত 11:30টায়। আমরা মুম্বাই মেল ধরেইছিলাম আমাদের সুবিধার্থে। পরের দিন আমরা বিকেল 4:30 নাগাদ সাতনাতে পৌঁছেছি। পৌঁছে সেখানে আমরা গাড়ি বুক করেছিলাম, যেহেতু আমাদের সাথে যিনি ছিলেন উনি অসুস্থ, মানে মোটামুটি প্যারালাইসিস পেশেন্ট, তো সেই জন্য আমাদের গাড়ি বুক করতে হয়েছিল। আমরা ওখান থেকে গাড়ি বুক করে এসি গাড়ি ওখান থেকে বুক করেছিলাম আমরা। আমার বাবাও যেহেতু একজন পেশেন্ট, ইনসুলিন নেয়, তাই ইনসুলিনটা নষ্ট হয়ে যাবে সেই জন্য আমরা এসি গাড়ি বুক করেছিলাম, যেটা আমাদের প্রায় 3,500 টাকা নিয়েছিল। এবং আমাদের সাতনা পৌঁছাতে মোটামুটি ওই 4-5 ঘন্টা মতো সময় লেগেছিলো। রাত 9টা 9:30 বেজে গেছিলো। সবটাই হুড়োহুড়ি করে প্ল্যান করা। এই নাম্বারটাও আমরা অনলাইনে ইউটিউব থেকেই পেয়েছিলাম, গাড়িওয়ালার নাম্বারটা, সেটাও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো যতটা দেওয়া যায়। তো ওখানে গাড়িওয়ালাদের একটা দর চলে ফিক্সড, তো মোটামুটি বার্গেন করে নিতে হয়। তো আমরা রাত্রে পৌঁছে মোটামুটি ভালোই হোটেল পেয়েছিলাম। আর খাওয়ার দোকান তোমরা দেখতেই পাচ্ছ আশেপাশে প্রচুর আছে। রাত্রেবেলা সেরম অর্থে ভিডিও করা হয়নি, পরের দিন সকালে বেরিয়ে এইটুকু ভিডিও করেছি। খাওয়ার দোকান আশেপাশে পুরোটাই ভেজ। আর আমরা যে হোটেলে ছিলাম সেটাও খুব সুন্দর, এসি হোটেলে ছিলাম। আশেপাশে আছে অনেক থাকার জায়গা, কিন্তু সেগুলো মানে আমরা ঠিক সেরকম জায়গায় থেকে উঠতে পারবো না। 100 টাকার গদি আছে, 400 টাকার রুম আছে। না থেকে অনেকেই দরবারের সামনেও অনেকে শুয়ে পড়ে আছে, সারাদিন ওখানে থাকে। বিশেষত এখানে গরিব মানুষের ভিড়টাই বেশি, তো এখনও হোটেল সে অর্থে এরকম গড়ে ওঠেনি যেখানে সবাই স্ট্যান্ডার্ডভাবে থাকতে পারবে। তো মিলিয়ে মিশিয়ে ওখানে অভিজ্ঞতাটা খুবই ভালো, কারণ ওখানে গরিব মানুষের সংখ্যা বেশি আর কোনো দালাল ওখানে নেই। সবাই ওখানে নর্মালভাবেই ঠাকুরকে দর্শন করতে পারবে, একই লাইন দিয়ে সবাইকে দর্শন করতে হবে। দরবার বসেছে এখানটা, এখনও গুরুজি আসেনি। তো সেই রাতটা কেটে যাওয়ার পরে আমরা পরের দিন সকালবেলা দরবারে দেখতেই পাচ্ছ কত লোকের ভিড়। সবাই রাত থেকে ওখানে প্লাস্টিক পেতে শুয়ে আছে, সামনে দরবার বসবে। আমরাও ওখানে একটা জায়গা বেছে প্লাস্টিক পেতে বসলাম, দরবারে গুরুজির দেখা পাবো। হঠাৎ করে অ্যানাউন্স হলো, সেদিন রাখি পূর্ণিমা ছিল, দরবার হলের ভেতরে সমস্ত মহিলাদের ওখানে চলে আসতে বলল। প্রচুর ভিড় দেখতেই পাচ্ছ তোমরা। আমরা ওই দরবার হলেই বসেছিলাম, গুরুজির অপেক্ষা করছি। সেই সকাল 8টা থেকে আমরা লাইনে ছিলাম, তারপরে দরবার হলে বসলাম। এখানে বেলা গড়িয়েই যাচ্ছে, গুরুজি আসছে না। তো শেষে মাঝখানে অ্যানাউন্স করলো যাদের যা খাওয়ার, যাদের বাইরে ঘুরে আসা সবাই আসতে পারো, গুরুজি আসতে বিকাল হবে। তো অ্যাট লাস্ট গুরুজি আসলেন, বিকাল হয়ে গেছে। মানে আমি যে ভাবতেই পারি না যে ওনার দর্শন এইভাবে পাবো, আমি সত্যি ভাবতে পারিনি। আমি নিজে হাতে ওনাকে রাখি পরিয়েছি, অনেকটাই ধাক্কাধাক্কি, অনেক ভিড়, অনেক পরিশ্রম করতে হয়েছে, কিন্তু আমি যে ওনাকে এত কাছ থেকে দেখতে পাবো আমি এটা ভাবতেই পারিনি। ভিডিওতে দেখেছি, ওনার আশীর্বাদ পেয়েছি, ওনাকে রাখি পরিয়েছি, এটা যেন আমার কাছে চরম পাওয়া। তো এইভাবে আমাদের ওই দিনটা কেটে গেছে। তারপরে আমাদের পেশি করতে হবে, সেই জন্য আমরা রাত্রেবেলা প্রায় ওই 12:30 1টার সময় আমরা সবাই মিলে প্রসাদ কিনে আমরা পরিক্রমা করলাম। পরিক্রমা করতে মোটামুটি আমি 21টা পরিক্রমা করতে পেরেছি, সবাই পারেনি। তো যে যেরকম পারে বিজোড় সংখ্যায় করতে হয়। পরিক্রমাটা করে দেখো আমরা কত লাইনে দাঁড়িয়েছি, ভোর হয়ে গেছে। রাত 1টা-1:30 থেকে লাইন আমরা পরিক্রমা শুরু করেছি, 4:30 5টা বোধহয় শেষ হয়েছে। অলরেডি ভোর হতে শুরু হয়েছে। এখানে আরতি শুরু হয়ে যাবে ভোরবেলা।
সেই ভোরের আরতি ভীষণ সুন্দর, সেই আরতি। আমি আমার এই একটা যাত্রায় ৩ বার বালাজির দর্শন পেয়েছি। নিজে রাত্রেবেলা লাইন দিয়ে দর্শন করেছি, পরের দিন বাবা বাচ্চাদের নিয়ে বিকেলবেলা দর্শন করেছি, তারপরের দিন ওই দিদিকে নিয়ে এক্সিট দিয়ে দর্শন করিয়েছি। বালাজি চেয়েছিল বলেই হয়তো আমরা এখানে আসতে পেরেছিলাম। অনেক প্রতিকূলতার মধ্যে এসেছি, বালাজির দর্শন করেছি। স্বয়ং দেখো, আমরা ফেরার পথে স্বয়ং বালাজিকে চোখের সামনে আমরা দেখতে পেয়েছি। আমাদের আসা যাওয়া দুটোই ছিল 3 টায়ার এসিতে। আমরা নিজেদের সুবিধার্থে নিয়েছিলাম, নাহলে স্লিপারে ভাড়া কম নেওয়া যায়, এসিতে ভাড়াটা বেশি। আর আমাদের রুমটাও তোমাদের এই ব্লগের শেষে দেখিয়ে দেবো। রুমটা খুবই ভালো পেয়েছিলাম, কারণ আমরা সত্যি ওরকমভাবে বুঝতে পারিনি যে বিনা রুম বুক করে আমরা রাত্রেবেলা এসে যে রুম পেয়ে যাব, এটাও একটা অভাবনীয় ঘটনা। কারণ রাত 10টায় এসেই ফার্স্ট আমরা ওই রুমটা দেখতে পেয়েছি যেটা আমরা থাকার মতো উপযুক্ত, সেটাই আমরা পেয়ে গেছিলাম। সেটারও ছবি লাস্টে পেয়ে যাবে তোমরা। সেটা ছিল হনুমত গেস্ট হাউস, চৌরাসিয়া হোটেলের চৌরাসিয়া খাওয়ার দোকানের উল্টো দিকে। তো হোটেলে যে ম্যানেজার, তার ব্যবহারটা সেরকম ভালো লাগেনি, কিন্তু এটাও বালাজির কৃপা যে আমরা থাকার পরে আসার দিন উনি আমাদের কাছে ক্ষমা প্রার্থী, উনি ক্ষমা চেয়েছিলেন। আজকে কলকাতার যা অবস্থা, তাতে উনি কলকাতা ওয়েস্ট বেঙ্গলের মানুষদের ভীষণ ডমিনেট করছিলেন কথায় কথায়, কিন্তু সেই উনি ফেরার সময় বালাজির দর্শন করে আমরা যখন ফিরছি, উনি আমাদের কাছে ক্ষমা চাইছে। মানে এটাও একটা ভাবার বিষয়। এই আমাদের হোটেলের রুম দেখতেই পাচ্ছ তোমরা। সব মিলিয়ে আমাদের জার্নিটা খুব ভালোই ছিল। আমরা খুব স্মুথলি গেছি, স্মুথলি এসছি, দারুণভাবে দর্শন করেছি। ভাবতেই পারিনি এভাবে দর্শন করব, ভাবতেই পারিনি ধীরেন্দ্র শাস্ত্রীজির এভাবে দেখা মিলবে, বালাজির এত সুন্দর দর্শন করব, সত্যিই আমরা ভাবতে পারিনি। সবাই আমরা যে আশা নিয়ে এসছিলাম ঠাকুরের কৃপায় পাবো, সেই আশা নিয়েই আবার সবাই ফিরছি।